কি সিঙ্গেল? আরিফিন শুভ বেস্ট না সাকিব খান বেস্ট? কাউকে ফোন করে বলতে হবে আই লাভ ইউ। ট্রুথ না ডেয়ার? ট্রুথ। তুমি কি সিঙ্গেল? আই এম ইন আ রিলেশনশিপ উইথ ইউর ওয়ার্ক? উইথ মাই সেলফ হ্যাপিলি। তোমারটা ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। আমার সাথেও কাজ করেছো, সোলজারেও কাজ করছো। আরিফিন শুভ বেস্ট না সাকিব খান বেস্ট? I'm really so much inspired by you. এখন ওই ম্যানেজ করবে। আমি এত বেশি ইনফ্লুয়েন্স তোমাকে দ্বারা। হ্যাঁ। আমি একবার তোমাকে বলতে শুনছিলাম, তোমাকে জিজ্ঞেস করছিল যে মাশরাফি না সাকিবুল হাসান, তুমি বলছিলে দুই নয়নের আলো। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে পাচ্ছি ঐশীর ভবিষ্যৎ উজ্জ্বল, কারণ যেভাবে উনি অলরেডি এই অল্প সময়ে এত সুন্দরভাবে ব্যালেন্স করা শিখে গেছে। তো আপনি বলতে যাচ্ছেন যে আপনার এক চোখে আরিফিন শুভ, এক চোখে সাকিব খান? একদম। ট্রুথ না ডেয়ার? ডেয়ার। আচ্ছা, আমার একটা বান্ধবী তোমার অনেক বড় ভক্ত, ওর সাথে ফোনে কথা বলতে হবে। বলবো। কয় টাকা নিছ ওর কাছ থেকে? সেটা তো তোমাকে বলবো না, আমার কাজ তোমাকে বেচা। কথা বলার দেওয়ার জন্য আমি তোমাকে বেচার সুযোগ পাইছি, বেচে দিছি। হ্যাঁ। আচ্ছা, হাই। হ্যালো, হাই। কি অবস্থা দোস্ত? এই তো ভালো। তোর কি অবস্থা? কি খবর? এই তো ভালো। আরো ভালো। আচ্ছা শোন না, আমি একজনের সাথে একটু তোর কথা বলা দিব। তুই কার সব থেকে বড় ভক্ত? আমি মানে বাংলাদেশে আমার খুবই ড্যাশিং লাগে আরিফিন শুভকে। কথা বলবি? লাগে জাস্ট ওয়াও। কথা বলবি? মানে কি বলবি কিনা কথা সেটা বল। অবশ্যই, বলছি কি? আচ্ছা এই নে কথা বল। আমার একটা প্রশ্ন আছে। আমার নাম আরিফিন শুভ, আপনার কি নাম? আমার নাম শোভা। শোভা। বেসিক্যালি আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে কথা বলায় দেওয়া, এটার জন্য ঐশী কত টাকা নিছে আপনার কাছ থেকে? আমি তো ওর খুবই ছোটবেলার বন্ধু, তো আমার কাছ থেকে টাকা নেবার কিছু নাই। ঘটনা হচ্ছে যে আমি যে আপনার সাথে কথা বলছি এটাই আমার বিশ্বাস হচ্ছে না। আপনার গলা আজকে একটু অন্যরকম লাগছে, আপনার কি ঠান্ডা লেগেছে? আমার ঠান্ডা লাগেনি, বাট আমি খুবই বিধ্বস্ত, ক্লান্ত। বাট আর ঐশী এত মাথা খাচ্ছে, তো অবভিয়াসলি সে কারণে আমাদের একটা ফিল্ম আসছে নূর, সেটা দেখার আমন্ত্রণ নিমন্ত্রণ রইল। নূর দেখে জানাবেন যে আপনার সাথে বসে একসাথে সিনেমা হলে দেখা যাবে, এমন কোনো সুযোগ আছে? এটা সিনেমা হলে দেখতে হবে না, একসাথে বসে আমরা হয় আমার বাসায় আর নাহলে ঐশীর বাসায় প্ল্যান করতে পারি। সো সেটা আপনি অথবা আপনার বাসায়ও প্ল্যান করতে পারি। আমরা একসাথে বসে বায়োস্কোপ প্লাসে আমরা বাসায় বসে দেখতে পারবো নূর। নিশ্চয়ই, আমি নূর দেখার জন্য খুব এক্সাইটেড। আমি আসলে বিশ্বাস করতে পারছি না এখনো। আমি কি বলবো, মানে আমার আসলে খুবই নার্ভাস লাগছে এবং টেনশন হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সো ট্রুথ অর ডেয়ার? ডেয়ার। কাউকে ফোন করে বলতে হবে আই লাভ ইউ। হ্যাঁ, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা আপনার কলটি এই মুহূর্তে অন্য গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। এটা রেড ফ্ল্যাগ, আমি বলে দিচ্ছি। ও গড, পিক আপ দ্য কল প্লিজ। অন্য কারোর সাথে ডেট করছে, বেঞ্চিং করছে তোমাকে। এখন বেঞ্চিং বলে না? আচ্ছা, এসব জেনজি টার্ম আমি বুঝি না, তুমি বুঝো? মানে তোমাকে হোল্ডে রাখছে। আই লাভ ইউ, আই হেট ইউ, কিছু একটা তো বলতে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা এটাও জেনে নিলাম যে ঐশী যার সাথেই তার প্রণয়ের সম্পর্ক, সে তাকে পাত্তা দিচ্ছে না এবং সে চেষ্টা করেই যাচ্ছে। তুমি কি মানে ফোন না ধরলে, কাভার খুললে ফোন ধরবে এরকম তো না? ধরছে না, ধর নেই। হ্যালো আম্মু। হ্যালো। হ্যাঁ আম্মু, কি করো? তোমার গলা ওরকম লাগতেছে কেন? আমি হাসতেছি। আচ্ছা বলো। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলবো। হার্ট অ্যাটাকও করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি লাউড স্পিকারে আছো বুঝছো, তোমার কথা সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা বলো, তুমি লাউড স্পিকারে কেন দিছো? আরে বাবা শোনো না। হ্যাঁ বলো। আই লাভ ইউ। বাবা থ্যাংক ইউ। আম্মু ঠিক। আপনাদের এখনো যাদের মা আছেন বেঁচে, ইউ নেভার নো কে কখন আছে আর নাই। আমাদের বোধহয় মাদেরকে জীবনে একবার হলেও, একবার না হাজারবার, বাট একবার হলেও যারা বলেননি তাদের বোধহয় বলা উচিত যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি। ইউ নেভার নো, যদি সময় না পাওয়া যায় ফোন করে বলে ফেলেন যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বলো ট্রুথ না ডেয়ার? ট্রুথ। এই মুহূর্তে এমন কিছু একটা বলো যেটা তুমি আগে কখনো কোথাও বলো নাই। আমি অনেক রোমান্টিক। আমরা বিশ্বাস করি না, আমি আমরা যারা পার্সোনালি তোমাকে চিনি। ট্রুথ অর ডেয়ার?
নো ডেয়ার, ট্রুথ। নূরে তো তুমি ছাকা খেয়ে বেকা হয়ে গেছো। এই ধরনের ঘটনা মানুষের লাইফে না ঘটে, যাতে কম ঘটে, সেটার জন্য তোমার যদি কোনো সাজেশন থেকে থাকে, তুমি যদি কিছু বলতে চাও। আমার সাজেশন, আমার নূরের না, আরিফিন শুভ। হ্যাঁ সেটাই বললাম, আমার সাজেশন। সো ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। ছোটবেলায় কখনো মাথা ন্যাড়া করে দিছিল কেউ? লাস্ট নিজে নিজে করছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারে, রাত 2:30টায়। আমার হচ্ছে কোমর পর্যন্ত চুল ছিল। রাতের বেলায় হঠাৎ করে আমার মন চাচ্ছে যে আচ্ছা চুলটা তো অনেক বড় হয়েছে, আমি দেখি তো কাটলে কেমন লাগে, হাতে কেচি আছে, কেচি দিয়ে কিছু একটা করতে হবে। তো একটু কাটছি, তো দেখলাম যে মজা লাগতো। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফ নূর, মানে তো আরেকটু কাটলাম, আরেকটু কাটতে কাটতে দেখি যে বয়ের থেকেও ছোট হয়ে গেছে, মানে বয় কাট হয়ে গেছে। পরে এবার কি করব, পরে চিন্তা করলাম যে আচ্ছা রেজার আছে, শেভই করে ফেলি। এবার লিটারালি হ্যাঁ ডিড দ্যাট। এবং সকালবেলা উঠে কি করব, এবার রুম থেকে তো বেরোতে হবে, কলেজে তো যেতে হবে। তো হিজাব পরে তারপরে কলেজে গেছি, বাসায় এখনো জানে না। লাঞ্চ তো করা লাগবে আব্বুর সাথে একসাথে বসে, কলেজ থেকে ফিরে একসাথে আব্বুর সাথে বসে লাঞ্চ করি। মানে আমার আব্বু অনেক চালাক, তো আব্বু টের পাইছে অলরেডি। খেতে বসছে, আব্বু বলে কলেজ কেমন ছিল, ভালো, ক্লাস কেমন হলো, ভালো, সবাই কি বলে, স্যাররা কি বলে, এই বলে টের পাই না তুমি টাক।